দাভোয়া ডিভিআর, এনভিআর এবং এক্সভিআর এই মেশিনগুলা আপনারা অনেক সময় অনেকটা একটা সমস্যার সম্মুখীন হন যে হচ্ছে মোবাইলে ঠিকঠাক দেখতে পারেন, বাট যখন আপনাদের কোনো কম্পিউটার অথবা ল্যাপটপে দেখতে হয় সেই ক্যামেরা লাইভ ভিউ বলেন আর প্লেব্যাক ভিউটা যেটা অনলাইনের মাধ্যমে কম্পিউটারে বা ল্যাপটপে দেখতে হয়, সেই ক্ষেত্রে আপনারা আসলে কি সফটওয়্যার ইউজ করবেন বা কেমন প্রসেস থাকে সেটা জানেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটাই দেখাই দেবো আসলে কেমন করে ল্যাপটপ অথবা কম্পিউটারে দাভোয়ার হচ্ছে ডিভিআর, এক্সভিআর এবং এনভিআর এর লাইভ ভিউ এবং সকল ফিচার গুলো আপনি ডেস্কটপে দেখতে পারবেন এবং ল্যাপটপের মাধ্যমে দেখতে পারবেন। তো চলুন আপনাদের দেখিয়ে দিই কিভাবে করতে হবে এটা। আচ্ছা, সর্বপ্রথম একটা লিংকে যেতে হবে আপনাদের। যদি গুগলে সার্চ করেন সেই ক্ষেত্রে কোন সফটওয়্যারটা পাবেন সেটা আগে দেখাই। স্মার্ট পিএসএস, এটা দাভোয়ার আসলে অনলাইন পিসি অথবা ল্যাপটপে দেখার জন্য সফটওয়্যার। হ্যাঁ, তো এটা যদি সার্চ করেন যে দাভোয়ার যেই দাভোয়ার সিকিউরিটি.com যে সাইট আছে, এখানে গেলে আপনাদের যে সফটওয়্যারটা নিয়ে আসবে সেটা হচ্ছে দাভোয়া। দাভোয়ার হচ্ছে স্মার্ট পিএসএস লাইট। এই সফটওয়্যারটা ইনস্টল করলে অনেক পিসিতে সেট আপ করার পর রান হয় না। হ্যাঁ, তো এটার জন্য একটা অল্টারনেটিভ, আমি আমার কাছে পুরনো একটা ভার্সনের সফটওয়্যার ছিল, সেটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এটা আসলে সব পিসিতেই কাজ করবে। আমার লিঙ্কটা কপি করা আছে, আমি এই লিঙ্কটা হচ্ছে সম্ভব হলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই লিঙ্কে যাব, এই লিঙ্কে যাওয়ার পরে আপনাদের এখানে একটা এরকম ইয়ে ওপেন হবে আর কি, গুগল ড্রাইভের লিংক ওপেন হবে। এখান থেকে আপনার এই যে সিসি ক্যামেরা সফট এরকম যে নাম আছে এইটার মধ্যে ওপেন হবে। আপনার এখান থেকে অনেক কয়টা সফটওয়্যার আছে সিসি ক্যামেরার জন্য, আমাদেরকে যে স্মার্ট পিএসএস যেটা আছে সেটা ডাউনলোড করতে হবে। আপনার এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে একটু এখান থেকে ডাউনলোড অ্যানিমে ক্লিক করে দিতে হবে, একটু লোডিং নেবে বা একটু ডাউনলোড করার সময়টা দিতে হবে। তো এটা ডাউনলোড হোক, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে সেট আপ করবেন। আচ্ছা, ইতিমধ্যে এটা ডাউনলোড হয়ে গেছে। এই যে এখানে দেখছেন ডাউনলোড হয়েছে, তো এটা আমরা আগে ওপেন করব। ওপেন করার পর এটা জিপ করা থাকবে। আপনারা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আগে আপনারা আনজিপ করে নেবেন। এই যে আনজিপ হয়ে গেছে, এখান থেকে আপনাদের ওই সফটওয়্যারটার মধ্যে যাবেন। এই যে সেটআপ ফাইলটা আছে এটা সেটআপ দিবেন। এটা ডাবল ক্লিক করে সেটআপ করে নিচ্ছি আমরা। এটা সবাই পারেন আসলে, আমি তারপরে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু আপনারা যদি এটা দেখতে পারেন তাহলে দাভোয়ার যে কোনো মেশিনে আপনারা হচ্ছে এই ল্যাপটপ অথবা ডেস্কটপে আপনারা এই সেটআপটা করে ফেলতে পারবেন। আচ্ছা, সেটআপটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। হ্যাঁ, সেটআপ হয়ে গেছে। এখান থেকে কিছু আমি যে এখানে রান টিক দিয়ে আমি ফিনিশ করছি যাতে একবারে ওপেন হয়ে যায় আমার সামনে। এখান থেকে যদি কোনো ডায়লগ বক্স আসে আপনারা অ্যালাউ করে দিবেন। আচ্ছা, এখানে যে পাসওয়ার্ড, এখানে এখানে পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড, সরি কনফার্ম পাসওয়ার্ড এটা আছে। এটা কিন্তু আপনাদের, এটা কিন্তু আসলে সিসি ক্যামেরার কোনো মেশিনের পাসওয়ার্ড না। এটা হচ্ছে আপনাদেরকে এই সফটওয়্যারটা পিসিতে রান করার জন্য যে পাসওয়ার্ডটা সেটা নতুন করে সেট আপ করতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর যদি আপনি এখানে অটো লগ ইনে ক্লিক করে নেক্সট করেন, তাহলে এটা এই সফটওয়্যারটা যখন আপনি ওপেন করবেন তখন অটোমেটিক চালু হয়ে যাবে, পাসওয়ার্ড চাবে না। তো আমি এখানে অটো লগ ইনে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করলাম। আচ্ছা, এখান থেকে আপনাদের হচ্ছে কিছু সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আমি এটা আসলে আপনারা মনে রাখবেন এরকম কিছু না। যদি আবার নতুন করে সফটওয়্যারটা ডিলিট করে আবার বা অন্য কোনো পিসিতে ইনস্টল করেন, তো যে কোনো অ্যান্সার দিয়েই আপনারা ঢুকতে পারবেন। আমি এখান থেকে 1 2 3 4 সব কয়টাতে দিয়ে দিচ্ছি। এটা আসলে খুব একটা ম্যান্ডেটরি বা গুরুত্বপূর্ণ কোনো কিছু না। আচ্ছা, এই সফটওয়্যারটা যে এইভাবে ওপেন হবে, আপনাদের এখান থেকে কিছু বাটন আছে, অটো সার্চ, অ্যাড, ডিলিট, এইগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে আপনাদেরকে যদি অটো সার্চ করেন তাহলে আপনার পিসি যেই নেটওয়ার্কে আছে সেই নেটওয়ার্কের আন্ডারে যদি কম্পিউটার থাকে তাহলে অটোমেটিক এখানে চলে আসবে। কিন্তু আমরা এটা যাচ্ছি না, আমরা ম্যানুয়ালি আপনাদের দেখাচ্ছি যাতে অন্য কোনো লোকেশনের পিসি, সরি অন্য কোনো লোকেশনের সিসি ক্যামেরার ক্যামেরাও এখানে অ্যাড করতে পারেন। এখানে অ্যাড যে বাটন আছে এখানে ক্লিক করব। এখানে সর্বপ্রথম আপনাদের নাম দিতে হবে। আমি আমার প্রতিষ্ঠানের নাম দিচ্ছি, সিসিটিভি হসপিটাল। এখান থেকে দুইটা অপশন আছে, এখানে হচ্ছে IP/ডোমেইন। এটা একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আমি যে একটু আগে যে কথাটা বললাম, আপনি যে পিসিটা ব্যবহার করছেন বা এই পিসিটা যেই লোকেশনে থাকবে বা ল্যাপটপটা যেই লোকেশনে থাকবে
সেই লোকেশনেই যদি সেম নেটওয়ার্কের আন্ডারে যদি সেই ডিভিআর অথবা এনভিআর অথবা এক্সভিআর থেকে থাকে, তাহলে আপনারা আইপি সিলেক্ট করবেন, আইপি অথবা স্ল্যাশ ডোমেইন এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে কি হবে, আপনাদের যদি কখনো ইন্টারনেট কানেকশন চলেও যায়, তবুও আপনি রাউটারটা অন থাকলেই কিন্তু পিসি অথবা ল্যাপটপের মাধ্যমে দেখতে পারবেন। আর যদি অন্য কোনো নেটওয়ার্কে থাকে, দেখা যাচ্ছে আপনি অফিসে আপনার ল্যাপটপ ব্যবহার করতেছেন আর আপনার বাসার কোনো সিসিটিভি এখানে অ্যাড করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এসএন এই অপশনটা সিলেক্ট করতে হবে। করার পর এখানে মেশিনের হচ্ছে আপনার ক্যামেরা, সিসি ক্যামেরা, ডিভিআর, এক্সভিআর, এনভিআর এর যে সিরিয়াল নাম্বার আসে সেই সিরিয়াল নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে। আমি আপনাদেরকে আগে প্রথম প্রসেসটাই দেখাই, সেটা হচ্ছে আইপি দিয়ে কিভাবে করবেন। এখানে আইপি সিলেক্ট করবেন, করার পর এখানে আইপি দিবেন। আইপিটা কোথায় পাবেন, আপনাদের ডিভিআর মেশিনের মধ্যে যখন সেটিংসে ঢুকবেন, সেটিংসে ঢোকার পরে আমি একটা ছোট ক্লিপ আকার দেখাই দিচ্ছি। দেখেন, এই সেটিংস এর মধ্যে ঢোকার পরে আপনাদের একটা আইপি, এই যে এখানে আমি যেমন দেখাচ্ছি এরকম একটা আইপি থাকবে, ওই আইপিটা এখানে বসাতে হবে। এই আইপিটা আমার এখানে যেটা আছে সেটার আইপিটা আমি এখানে বসাই দিচ্ছি। এই আইপিটা দিয়ে আছে আমার এখানে, আর আমার সিসি ক্যামেরার ইউজার নেম হচ্ছে যেটা, সব সিসি ক্যামেরার মেশিনে অ্যাজ ইউজুয়াল অ্যাডমিন থাকে, কিন্তু পাসওয়ার্ডটা ভিন্ন থাকে। সেই ক্ষেত্রে আমার যে পাসওয়ার্ড, আমি সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে নিচ্ছি। আপনারা আপনাদের যে পাসওয়ার্ড আছে, মানে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার মেশিনের পাসওয়ার্ড, হ্যাঁ, ডিভিআর, এক্সভিআর, এনভিআর যেটাই বলেন, সেটার যে লগইন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনার এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করবেন। এই যে অ্যাডে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখেন কিন্তু অনলাইন হয়ে গেছে। আইপিতে আইপি সেটআপ করলে কি হবে, আইপিটা সেটআপ করলে আপনি যখনই হচ্ছে মানে মানে এটা খুব দ্রুত প্রসেস হবে, হ্যাঁ, যেহেতু এটা লোকাল নেটওয়ার্কের আন্ডারে থাকছে সেক্ষেত্রে দ্রুত প্রসেস হবে। আমি এখান থেকে আপনাদের লাইভ ভিউ আগে দেখাই। লাইভ ভিউ এর উপরে ঢুকলে এই যে পাশে আপনাদের সিরিয়াল ওয়াইজ আরো যদি এখানে যদি আরো কোনো ডিভাইস থাকে আপনারা অ্যাড করতে পারবেন। আমরা একটা যেহেতু অ্যাড করছি, তো সেই ক্ষেত্রে একটাই আছে। আমি এই যে এই ডিভাইসের উপরে ডাবল ক্লিক করলে এই যে ক্যামেরা কিন্তু চলে আসছে। এই যে দেখেন, একটা, এই যে দুইটা ক্যামেরা লাগানো আছে আমার এখানে, দুইটা ক্যামেরা কিন্তু চলে আসছে। আপনি এই যে উপরে একটা ট্যাবের মতো বাটন আছে ব্রাউজারের মতো, এখানে ক্লিক করবেন, করার পরে যে প্লেব্যাক আসছে, এই প্লেব্যাক আসছে, এখানে প্লেব্যাকের উপরে ক্লিক করবেন, করার পরে এই যে সেম এখান থেকে আপনার কয় নাম্বার ক্যামেরা প্লেব্যাক দেখতে চাচ্ছেন, তারপর এখানে ডেট ওয়াইজ আসবে। এই যে মনে করেন যে আমি 1 তারিখ দেখতে চাচ্ছি, 1 তারিখ থেকে 2 তারিখ, তারপরে এখানে টাইম, ডেট আপনারা এটা জানেন, এই যে ডেট উল্লেখ করে দিয়ে দেবে, দিয়ে এখানে সার্চ করলে এই যে নিচে প্লেব্যাকের টাইম লাইন চলে আসবে। আমি এখানে ডেট ভুল করছি, এই জন্য আসলে সমস্যাটা হচ্ছে। এখানে টাইম আসলে ঠিকঠাক দিতে হবে, দিলে আপনাদের নিজের এখানে সার্চ করলে প্লেব্যাকের এখানে প্লেব্যাক চলে আসবে। তো এটা হচ্ছে আসলে যদি আইপি তে করেন তাহলে আসলে ল্যাগ করবে না। যদি ইন্টারনেট নাও থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে আসলে পিসিতে দেখতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে এটা 4 কোণা হয়ে আছে, এখান থেকে আপনারা ফুল উইন করলে এই যে দেখতে পারবেন সম্পূর্ণ ভিউটা। হ্যাঁ, এই যে এখান থেকে দেখতে পারবেন। তো এইভাবে আসলে করতে হয়। আর যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে ডিভাইসের এখানে যেতে হবে, ডিভাইসের এখানে এসে আবার অ্যাড বাটন আছে, অ্যাডে ক্লিক করে আপনারা করতে পারবেন।